দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই? মানে সবাই ভুক্তভোগী নাকি? আচ্ছা, এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে, ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। তো এখন যদি আপনি দুনিয়ার এইসব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা, ঠিক আছে, দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান, তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে হুর নেইন দান করুক, দোয়া করে। অতএব সেভাবে চলার মতো তৌফিক ঈমান আমল আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। 5, যে কবিরা গুনাহ করো না। যদি কবিরা গুনাহ করো তাহলে আল্লাহ পাক এর গজব তোমার উপর অবধারিত হয়ে যায়। কবিরা গুনাহ তো জানেন, যেগুলো বড় বড় গুনাহ, কবিরা গুনাহ লিস্ট আছে, একটা বই পাওয়া যায়, কিতাবুল কাবাইর। কি নাম? কিতাবুল কাবাইর। এই বইয়ের মধ্যে দেখবেন প্রায় 100-150 কবিরা গুনাহ লিস্ট করা আছে। এখন বলতে গেলে আসলে সময় পাওয়া যাবে না। তো যত বড় বড় কবিরা গুনাহ আছে, চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, এই যে ধর্ষণ বলেন, গীবত বলেন, অপবাদ দেয়া বলেন, হ্যাঁ, মাদকদ্রব্য সেবন ইত্যাদি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হয়তো একবার আমরা পারবো না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আস্তে 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 আমরা ইনশাআল্লাহ যত পরিণত হব, যত বয়স হবে, যত ম্যাচিউরড হব, তত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর গুনাহ থেকে দূরে না থাকতে পারলে আল্লাহ পাক তার উপর গজব অবধারিত হয়ে যায়, আল্লাহ পাক রাগ হন তার উপরে।